তোমাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা শিখেছো। তোমাদের একটু পরিচয় দিয়ে দাও। নাফিসা, তোমার নাম বলে দাও বাবু। তোমার বাপ এখানকার পুরাতন লোক, আর পরিচয়ের প্রয়োজন নাই। হ্যাঁ, বলে দাও। কোন ক্লাসে আমার পড়ো? নাম নাফিসা খাতুন। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 4। মক্তবে কখন পড়তে যাও? 7টা থেকে 8টা। চলো মা, তোমার পরিচয় দিয়ে দাও। কি নাম? সুমাইয়া খাতুন। আব্বুজির নাম? শেখ মহিতাজ। বাড়িতে টিউশন পড়ো? হ্যাঁ। মক্তবে পড়তে ভালো লাগে? চলো, তোমার নাম মা বলে দাও। রুকাইয়া খাতুন। আজকে এখানে যে প্রোগ্রাম দেখাতে এসেছো, ভয় লাগছে নাকি? না। ভালো লাগছে? হ্যাঁ। তো এখানে মক্তব হবে তো নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলো মাহি, তুমি কোন ক্লাসে পড়ো? 4। তোমার আব্বুজির নাম বলো। শেখ মহিতুল ইসলাম। পুরো 24 ঘন্টার মধ্যে মক্তবে কো ঘন্টা যাও? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কো রকমের সাবজেক্ট শেখানো হয়? 14। পড়তে ভালো লাগে? জি হ্যাঁ। তো তোমার মা বরখা পরে? জি না। তো তুমি বরখা পরছো, ভালো লাগছে? জি হ্যাঁ। চলো মাশাআল্লাহ। জি, তোমার নাম? শেখ আমান। আব্বুজির নাম? শেখ সামিউল। কটা ভাষায় তোমরা আজকে প্রোগ্রাম দেখাবে? 14টা। আর এই সূরা ফাতিহার কটা ভাষায় প্রোগ্রাম দেখাবে? 4টা। কি কি? ইংলিশ, বাংলা, উর্দু। আর আরবি দেখাবে না? দেখাবে ইনশাআল্লাহ। ভালো লাগছে ভাই? আপনাদের রায় ভালো লাগছে? যদি ভগবানপুর থেকে এসে এখানে প্রোগ্রাম দেখায়, আর ভগবানপুরে যদি এরকম প্রতিটি মসজিদে মক্তব হতে পারে, তবে আপনাদের নবিরিয়া মসজিদ কেন খালি থাকবে? মক্তব করতে চান ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেউ কিছু বলছে না, মানে গোশ খাওয়া পার্টি। ইনশাআল্লাহ জোর করে বলছে না, শয়তান পিছনের দিক থেকে খিঁচে রাখছে, বলছে বলিস নি রে বেটা, তোর ছেলে মেয়েদেরকে আবার মক্তবে ঢুকাতে হবে। যদি না শিখান, কড়া হাদিস বলে দিচ্ছি, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে অন্ধ করে তুলবে, লুলা করে তুলবে, বোবা করে তুলবে, আর পা হাত ভাগা তুলবে। তখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ এর তো পা হাত ভালো ছিল, আর এই অন্ধ, লুলা, বোবা, বেহরা, কানা কি করে হয়ে গেল? তখন ওই ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতাকে দিয়ে, যে তোমাকে তো চোখ, নাক, কান সব ভালো দেওয়া হয়েছিল, আজকে অন্ধ কি করে হয়ে গেল? তখন এই বাচ্চা বলবে যে আল্লাহ, আমার আব্বা মা সব শিখাতো, জেনারেল তালিম শিখাতো, ইংলিশ শিখাতো, পড়তে না গেলে বাপ মা বকাবকি করতো, টিউশন না পড়লে মারধর করতো, কাজ না করলে বকাবকি করতো, খানা বন্ধ করে দিত, কিন্তু আল্লাহ আমার বাপ মা জীবনে দ্বীন শিখায়নি, আল্লাহকে, রসুলকে, কোরআনকে কোনোদিন এরা শিখায়নি। তাই আমার চোখ থেকে অন্ধ, মুখ থেকেও বোবা, কান থেকেও বেহরা, পা থেকেও লুলা, হাত থেকেও ভাগা। আপনারা চান ছেলে মেয়েদের এইরকম আপাহাজ হোক? চান? সবাই মক্তব করতে চান ইনশাআল্লাহ? কাল থেকে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মক্তবে ভর্তি করবেন। ভাই, এখানে মৌলানা করা যাবে না। মৌলানা করলে খেতেও পাবেননি, পকেটে টাকাও থাকবে না। এদেরকে দ্বীন শিখানা ফরজ। মৌলানা, কারি, মুফতি হওয়া ফরজ না। এরা এখন থেকে যদি দ্বীন শিখে, এই ছেলেটা ডাক্তার হলে দিনদার, এই ছেলে ডাক্তার হবে। 2 নম্বরই, আর আজ থেকে বিগত 15 বছর পিছনে চলে যান, মায়েদের কিভাবে ছেলে মেয়েরা প্রসব হয়ে দুনিয়ায় এসেছিল, আজকে চোররা কি অবস্থা করেছে, চিরা কাটা চিরা করে মায়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে। 2 নম্বরই ডাক্তার হবে না। এই মেয়েটা যদি ম্যাডাম হয়, ঘুষখোর হবে না। এই মেয়েটা যদি উকিল হয়, 2 নম্বরই টাকা নেবে না। এ যদি গ্রামের প্রধান হয়, জীবনে তার মধ্যে দিন থাকবে। আর এ যদি ব্যারিস্টার হয়, লেকচার দিবে, ঘুষ নেবে না। ভালো সমাজ আমরা পাবো, মধুয়া পাবো না, জুয়ারি পাবো না, কোরআন হাতে দিতে পারবো। প্রতিদিন কোরআনের আওয়াজ, কোরআনের শব্দ, কোরআনের তেলাওয়াত আমরা প্রতিটি বাড়ি থেকে শুনতে পাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এই বিষয় নিয়ে আমাদের সম্মুখে জনাব ইমাম সাহেব আছেন, উনি এই বিষয় নিয়ে 2-1 মিনিট ওনার মূল্যবান কথা কিছু রাখবেন আপনাদের সম্মুখে। आइए 2 मिनट।